মানুষ আশরাফুল মখলুকাত, শুনেছেন? হ্যাঁ না না শুনেছেন? এই যে মানুষ সৃষ্টির সেরা বা মানুষ আশরাফুল মখলুকাত, সারা জীবন শুনেছি। শুনেছি? হ্যাঁ বলুন, শুনেছি? শুনেছি। তাহলে মানুষ সবার উপরে, মানুষ আশরাফুল মখলুকাত শুনেছি, কিন্তু আজ পর্যন্ত বুঝেছি কিনা বুঝে নেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমরা যারা বসে আছি সব কটাই মানুষ। সব কটা জোরে বলে মানুষ। সব কটা মানুষ। যে জায়গায় বসে আছি জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। শুনেছেন? কে বলেছে? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন, ইদা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা। যখন জান্নাতের বাগানে বিচরণ করবে কিছু খাওয়া দাওয়া করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ামা হিয়া রিয়াজুল জান্নাহ, আইনা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, কোনটা জান্নাতের বাগান, কোথায় জান্নাতের বাগান? আল্লাহ নবী বললেন, হুয়া মাজালিসুজ যিকির, ওটা হলো জিকিরের মজলিস, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওটা হলো জান্নাতের, যদি বলে, বাগান। তাহলে আমরা এই মুহূর্তে কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। আবারও বলছি, মেজাজ খালি রাখবেন, বুঝবেন এই জান্নাতের বাগানে যেখানে বসে আছেন, এটা স্থায়ী জান্নাত না অস্থায়ী? জোরে বলে। অস্থায়ী। অস্থায়ী মানে কি? একদিন আগে এই জায়গাটা জান্নাতের বাগান ছিল না, আর আগামীকাল ফজরের পরে এটা জান্নাতের বাগান থাকবে না। তাহলে ছিল না, থাকবে না। এখন আজকে কেউ যদি মারা যায়, ওর তো নসিব ভালো, চ কবরে আর কি যাবি, সোজা জান্নাতের বাগানে শুইয়ে দেবো বলে যদি শুইয়ে দেয়, এই ভরসাটা কি ঠিক হবে? যদি বলে, এরকম ভরসা করে যদি কেউ এখানে কাউকে শুইয়ে দেয়, মাইয়েতকে, যে চল জান্নাতের বাগানে শুইয়ে দিলাম, তো কখন বিচার হবে না হবে তার ঠিক নেই, চান্স পেয়েছিস শুয়ে পড়। তো কি বলেন জি, ও যা করছে ঠিক করছে? তাহলে যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না, ওর উপরে ভরসা করা যাবে? যাবে? যাবে না। তো ভেবে দেখেন, কবর, মাজার, দরবার, পীর ফকির এসব ছিল না, আর মরণের পরে পরই কবরে কেউ থাকবে না, এদের উপরে ভরসাও করা যাবে না। এখানে ভরসা করলে ওই রকম ঠকতে হবে, যেমন এর ভেতরে কাউকে জান্নাত বলে শুইয়ে দিয়ে গেলে ঠকতে হয়েছে। এটা সব অস্থায়ী। কথা বুঝে এসেছে? বুঝলেন আজকে? এবার পরেরটা বুঝে নেন। এই জান্নাতের বাগান এই মুহূর্তে চলছে। এখন ভুল করে কোনো গরু যদি ঢুকে পড়ে, তো এই জান্নাতে আপনারা কি তাকে শুতে দেবেন? বসতে দেবেন না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসবে, গরু বসতে পাবে না। একটা ভালো খাসি ছাগল এসে যদি শোয়, পাবে না। আর যদি কুত্তা আসে, ঢুকতেই দেবো না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসবে, জানোয়ার বসবে। যদি বলেন জানোয়ার বসবে, এবার আমি আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছি, আমরা সবাই মানুষ, হ্যাঁ না না? যদি বলেন এই সব কটা যদি মানুষ হতো, তাহলে কোরআনের এই আয়াতটা বাদ দিতে হতো। আপনি সবাইকে মানুষ বলেছেন, আমি সবাইকে মানুষ বলেছি, কিন্তু আল্লাহ সবাইকে মানুষ বলে, মানুষ বলে। শুনিতে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে নিচে। কারা? যারা বোঝে না। বাবাজি, মানুষ সৃষ্টির সেরা, ফেলবে কে আছে? মানুষ সৃষ্টির সেরা, আর জানোয়ার হলো সব সময় নোংরা। কথা বুঝে আসছে? বুঝে আসছে? কারণ পৃথিবীর যত প্রাণী আছে, শোনার ক্ষমতা আল্লাহ সবাইকে দিয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ব্যাঙ, কুচে, সাপ, বাঘ, ভাল্লুক, বাঁদর, হনুমান, চিৎকিরে, যত রকমের প্রাণী আছে, ক্ষমতা শোনার সবার আছে। হ্যাঁ না? না চলে বলে, কিন্তু বোঝার ক্ষমতা নাই। বোঝার ক্ষমতা যদি বলে নাই। যে বোঝে ও মানুষ, আর যে বোঝে না ওটা হলো জানোয়ার। জানোয়ার বোঝে না, মানুষ যদি বলে বোঝে। মানুষ বোঝে, জানোয়ার বোঝে যদি বলে না। এইটা আমি বলি নাই, আপনারা যারা বসে আছেন প্রত্যেকে বলেন, আপনারা নিজে মুখে বলেন। বোঝেন নাই, এখানে বুঝে নেন। যখন বাচ্চাকে তার পিতা বুঝাতে বুঝাতে বিরক্ত হয়ে গেছে আর বুঝাতে পারছে না, তখন বাচ্চাকে বাপ নিজে বলে, জানোয়ারকে এমন এক ঘা দেবো। একে জানোয়ার কেন বললেন? যে আপনি ওকে বুঝাতে পারলেন না আর ও বুঝতে পারলো না, তাই ওর নাম কি যদি বলে জানোয়ার। যখন বুঝাতে পারলো না আর ও বুঝে নিতে পারলো না, তখন বাপ তার জন্ম দেওয়া বাচ্চাকে কি বলে? জানোয়ার। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারে না, তখন বিরক্ত হয়ে যায় আর জানোয়ার মারার মতো হাতে একটা লাঠি নেয় আর বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। বলে না? বলে না? অতএব জানোয়ারে বোঝে না, মানুষ যদি বলে বোঝে। কে বোঝে? মানুষ বোঝে, আর জানোয়ারে যদি বলে। এই 11 বছর বয়স থেকে জলসা শুনতে শুনতে 62 বছর পার হয়ে গেল। ওলামারা যা বুঝিয়েছিল, আমি ভেবে দেখি বুঝেছি? ও বুঝতে বুঝতে মৌলবীগুলো মরে গেল, কবরে হাড় মাটি হয়ে গেল। বুঝেছি? তাহলে আমার নাম কি? আমার নাম কি? এটা এখান থেকে বুঝি আর বাড়ি যায়। কারণ মানুষ হলে বুঝতো, জানোয়ার বলে বোঝে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা বলছে, হুজুর এত হারামের বায়ান করছেন যে লটারির টিকিট কাটবেন না, বন্ধনের লোন খাবেন না, এই কাজ করবেন না, পনের টাকা নেবেন না। লোক তো হু হু করে খাচ্ছে। জানোয়ারকে বুঝিয়ে পারা যায়? ওকে যতই বুঝান, ওকে যতই বুঝান, ও কিন্তু ওর খাবারটা খাবে, ও বুঝবে। জোরে বলে। একটা ছাগলকে তার মালিক সন্ধ্যাবেলা একেবারে খোল দিয়েছে, দামি দেশি দিয়েছে, ভুসি দিয়েছে, মিনারেল ওয়াটার মাখিয়ে দিয়েছে, খাইয়ে পেট ভরে বলেছে, বাপ তুই সব খা, আমার মাথা খা, ওদের বাগানের গাছ খাস না, খাস না বাপ, মারবে।
30 দিন বুঝিয়েছে। বলেন 31 দিন সকালবেলা ছেড়ে দিলে ও গাছটা খাবে না ছেড়ে দেবে? কারণ ও জানোয়ার, ওকে যতই বুঝান ও মানবে না, খাবে। এই জানোয়ারকে আপনি যতই বুঝান ও ছেলের ভিতরে 15 টাকা নেবে, কারণ ও তো আসলে জানোয়ার। ও জানোয়ারকেও বোঝানো গেল না, এই জানোয়ারকেও বোঝানো যদি বলে গেল না। তো লজ্জা লাগে না? মাতালের মদে গন্ধ লাগে না? লাগে? লাগে? মাতাল যদি মদের গন্ধ পায় ওরা ভালো করে শোকে, পাকা মাল ওটা আছে বলতে কি বুঝলেন? একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে মদের বোতল খুলবেন ওর বমি হয়ে যাবে, হ্যাঁ না না, কিন্তু মাতালের কাছে বোতল খুললে ও খুশি হবে। তো মুমিনের সামনে হারাম মাল দিলে বমি হবে, ঘৃণা লাগবে, ফিরে আসবে, ও খাবে না। কিন্তু জানোয়ারের সামনে দিলে ধকধক করে চালিয়ে দেবে, সেকেন্ড দেরি করবে না, কারণ ও তো মাল মাতা। কথা বুঝতে পারছেন? এরপরে আমার আর জয়গায় দাওয়াত হবে না, কারণ যারা এনেছে এরাও চিন্তা করছে শালা এনে ভুল করিস। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, দুটো বিড়ি খেয়ে পাশে দাঁড়ানো যাবে না, হ্যাঁ না না বলে? আর বিড়ি খুলে যদি পাশে আসে ওরা ওর গন্ধ লাগে। যেমন আমি কিন্তু হাসাই নি, আপনারা হাসছেন, চলে গেলে বলবে জয়নাল খালি হাসা, আমি হাসালাম, আপনি নিজে হাসছেন কেন? ওই বাবাজিরা ভাবেন বসে বসে, হ্যাঁ জয়গা বাজার থেকে ছুটে চলে এসে হেদের পারে, কি হয়েছে? আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। তার মানে বলছে আব্বাকে ন্যাংটো করে গলায় গামছা দিয়ে জুতো মারছে, আমি চলে এসেছি, ধরতে পারি না। ছেলে হাসছে, এটা ব্যাটা না পাটা? কথা বলে এটা কি? তো জাতিকে কচু কাটা করছে আর ও হাসছে, একে ছি 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 ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ইসলাম বোঝার নাম ছিল, বোঝার নাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, চামড়াটা যদি ভালো হয় আর যতই দুর্গন্ধ হোক মুচির মজা পায়। চামড়ার গন্ধতে মুচি মজা পায়। সুস্থ মানুষ ওখানে দাঁড়াবার ক্ষমতা যদি বলে হয় না। তো মুনাফিকের চার দোকানে বসে লোকের গীবত গাওয়াতে মজা পায়, লোকের কুচ্ছ গাওয়াতে মজা পায়, লোকের পরনিন্দা করতে মজা পায়, কার বইয়ের বন্ধব করতে মজা পায়, কার বাপের বন্ধব করতে মজা পায়। মুমিন বসতে পারে না, পালিয়ে যায়। দোকানে বসলে, মাছ বাজারে বসলে ওঠে না, মসজিদে ঢুকলে থাকে না। কারণ কি? কারণ মসজিদের ভিতরে কারোর কুচ্ছ গাইতে পারে না, কারোর বদনাম করতে পারে না, কারোর বাঁশ দিতে পারে না, কারোর বাপদাম নামে খারাপ বলতে পারে না। তাই এই মুনাফিক ভিতরে ছটফট করে, সালাম ফিরতে দেরি ও সালাম দাঁড়ায় না। এই কথাগুলো বলছি, নোট করে না, সকালে উঠে মিলাবেন খাতা ধরে। খালি যে মসজিদের ভেতরে 2 মিনিট বসতে পারে না, ও চার দোকানে গেলে টেনে তুলতে পারা যায় না, কারণ ও মজা বুঝেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি যারা বসে আছি ভাবি বসে বসে, মানুষ বুঝে যায়, জানোয়ারকে বোঝানো সম্ভব নয়। যত থিওরি দেবেন দেন, ছাগলের থিওরি বোঝে না। আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনার অস্থায়ী জান্নাতে কোনো গরু ঢুকলে আপনি ঢুকতে দেবেন না। কারণ গরুর পেচ্ছা পায়খানার জ্ঞান নেই। গরুটা নাপাক না, বসতে পারে, কিন্তু যে কখন উঠে দাঁড়িয়ে পড়বে, ঝরঝর পেচ্ছা করবে, গোটা মজলিসটা খারাপ করে দেবে। মজলিসের পেচ্ছা পায়খানা করার জ্ঞান গরুর আছে না, এই জন্য এই জান্নাতের বাগানে বসতে দেবে না।
যে মানুষের এখনো পেচ্ছাপ পায়খানা করার জ্ঞান হলো না, ওকে যদি স্থায়ী জান্নাতে দেয় বা জান্নাত থাকবে না, মুতে ছাপিয়ে দেবে। ফেরেশতারা আগে বলে শালা বেরো, বেরো গরু এখান থেকে বেরো। কারণ তুমি তো নামে মানুষ ছিলে, জাতে গরু ছিলে। জাতে কি ছিল? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখানে ছাগল ঢুকতে পারবে না, কারণ ছাগলের ইজ্জত খোলা। তো ইজ্জত খুলে যারা জমিনে চলেছে ছাগল, তারা প্যান্ট কিনেছে ফাটা, চুল কিনেছে জুতো বাটা, একে বুঝতে হবে ছাগলের বেটা। ছি 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 ছি, একে আপনি কি দিয়ে বুঝাবেন? আগে ওটাকে মানুষ করে, পরে বোঝাবেন, তবে জলসা শুনে লাভ হবে। তাহলে সারা বছর জলসা হবে, মৌলবীরা বক্তৃতা করে কাল ঘাম ছুটে যাবে, ঘাম মুছে রুমাল ভিজিয়ে ফেলবে, পকেটে দুটো পাবে, পেটে দুটো পাবে, চলে যাবে, আর এ যা ছিল সেখানেই থেকে যাবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোন ছাগল যদি মারা যায় আর তার মালিক যদি 40-এর মিলাদ দেয়, ছাগল জান্নাতে যাবে তো? যদি বলে যাবে না। তো যে ছেলের বাপ সারা জীবন ছাগলের মতো, এর জমি, ওর টাকা, ওর পয়সা, ওর ভালো, এর মন্দ, গোটা গ্রামের লোকের মাথা চিবিয়ে খেয়ে মরে গেল, আর মরে গেলে ওর বেটারা 4টে গরু জবাই করে মিলাদ দিল, যদি এই ছাগল জান্নাতে না যায়, তো সমস্ত বাপ ও ছাগল জান্নাতে যাবে না, সারা 40টে গরু জবাই করলেও যাবে না। কারণ ছাগলে যেমন গাছের ডগ কেটে কেটে খেয়েছে, তোমার বাপও গোটা দুনিয়ার মানুষের ডগ কেটে খেয়েছে, যার যেটা ভালো দেখেছে কচ করে কেটে দিয়েছে। ভাবেন বসে বসে, আমি বলবো না, ভাবেন বসে বসে। ও ছাগলও জান্নাতে যাবে না, এই ছাগলও জোরে বলে যাবে না। যতই দোয়া করবো মৌলানা, কাজ হবে না। গাওয়া ঘিয়ের লুচি আর একেবারে কষা কষা ঘুগনি, কলিজা ভোনা, হাত তুলেছে মোল সাহেব খেয়ে কলিজার গন্ধতে, হবারা ফেরেশতারা বলছে চিল্লাস না, চিল্লাস না। যার জন্য দোয়া করছি আগে জিজ্ঞেস কর লোকটা মানুষ কিনা। যদি মানুষ হয় দোয়া করিস, কাজ হবে। গরু ছাগলের জন্য দোয়া করলে কিচ্ছু হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, পৃথিবীর ইতিহাস আপনাকে বাস্তব দেখাচ্ছি, কোরআন শোনাচ্ছি, ইনশাআল্লাহ ঘাবড়াবেন না। এই পৃথিবীর জমিনে যত কানুন, শাসন, আইন, আদালত, কোর্ট, কাচারি যা তৈরি হয়েছে, সব কার জন্য? ছাগলের জন্য। কার জন্য? কথা কথা ছাগলের জন্য। কোন পাগলা? এই কার জন্য? মানুষের জন্য। গরুর জন্য একটা থানা আছে, নাম বলতে, গরুর থানা শোনেন নাই? ধরি শুনেছেন? ছাগলের জন্য কত জেলখানা আছে শোনেন নাই? কারণ পৃথিবীর যত জেলখানা, আইন, আদালত, প্রশাসন, পুলিশ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চোর, ডাকাত, সব কি মানুষ। এজন্য কানুন মানুষের জন্য। মানুষ কানুন মানে, চোরে কানুন, যদি বলে জানোয়ারে কানুন, বলে দিচ্ছে শব্দটা, জানোয়ারে কানুন যদি বলে মানে না। একবার আমি বসে বসে ভাবি, আমি তো মানুষ, ওই আল্লাহর দেওয়া সংবিধানের কোন কানুন আমি মানি? মানি? আজকের বাড়িতে গিয়ে বিবির পাশে শুয়ে জিজ্ঞাসা করে, আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে গরু শুয়েছে না মানুষ শুয়েছে, বউ বলে দেবে। কি আপনাকে বলে দেবে বউ গায়ে হাত দিয়ে মালকে শুয়েছে।
খালি বসে বসে দরুদ শরীফ পড়ছে, সল্লে আলা সল্লে আলা। ফেরেশতা বলছে খচ্চর কথা, 80 বছর দরুদ পড়লে ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না। মাই চ্যালেঞ্জ। বাংলা কোন মৌলবি কেটে দিলে বাকি জীবন জুতোটা চেটে পরিষ্কার করবো, সালা কাপড় লাগাবো না, হাত লাগাবো না। বোকা কোথা, খালি উদুম জলসা শোনে আর মনে মনে করছে বেদম মাল পেয়েছে। কবরে গিয়ে দেখবে একটা কোমরের লুঙ্গিটাও খুলে দিয়ে লুঙ্গি খুলবে, খালি খেঁচছে। ভাবেন বসে বসে, কারণ পৃথিবীর মৌলবি যা বলেছে রেখে দেন, কোরআন যা বলেছে ওটা ফাইনাল বুঝে নেন। হ্যাঁ না না বলেন তো? আল্লাহ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তৃতীয় জায়গায় মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। আল্লাহ পাক শোনাচ্ছেন, পৃথিবীর আসমান এবং জমিনে এমন কোন প্রাণী নেই যে আমার জিকির করে না। 24 ঘন্টা আমার জিকিরে রত থাকে, আমার জিকির ছাড়া কেউ চলতে পারে না। 80 বছর গরু যদি তসবিহ করে একটিও নেকি পাবে না। 90 বছর কুত্তা যদি আল্লাহু আকবার বলে একটিও নেকি পাবে না। হাঁস মুরগি যদি 500 বছর জিকির করে একটিও নেকি পাবে না। মানুষ একবার সুবহানাল্লাহ বলতে দেরি 50টা নেকি আমলনামায় লিখতে দেরি হবে না। জান্নাতের বাগানেতে একবার সুবহানাল্লাহ বলার পরে একটা ফলের বৃক্ষ লাগাতে দেরি হবে না। এটা মানুষ বললে, জন্তু জানোয়ারে বললে জোরে বলে হবে না। জানোয়ারের নমুনা, যখন কাম শক্তি বেড়ে যায় তখন বান্ধবীকে চুমো খায়, শখ মিটে গেলে পাত্তা দেয় না। এটা জানোয়ারের নমুনা। হ্যাঁ না না বলেন? যৌবনকালে ভালোবেসে বিয়ে করলে একটা ছেলে হওয়ার পরে যারা বিবির সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, এর থেকে সুপার জানোয়ার দুটো আর পাবেন না। আপনারা না মালা দুদিন বিয়ে করে কি মজা আর কি পিড়ি, শৌখিন শৌখিন। তারপর ঝাঁটা বুঝতে বলছে ধুনে দেবো তোর বাপের বাপ, বাপ 24 তুলে গালি দিচ্ছে, তখন মনে মনে হবে সুপার জানোয়ার। এটা মানুষ? এটা মানুষ? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, রাসূল বলেছে কথাটা সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী যেটা বলেছেন কারেক্ট না রিজেক্ট? কারেক্ট। রাসূল শোনাচ্ছেন লা ঈমানান লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আহদানা। বিশ্ব মানব শোনো, উম্মত তুমি শোনো, আমি রাসূল বলে যাচ্ছি যে আমানত রাখতে পারে না ওই ঈমানদার হতে, যদি বলেন পারে না, যে ওয়াদা রক্ষা করতে পারে না ও দিনদার হতে পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই ছোট্ট বাচ্চাটাকে লালন পালন করে বড় করে গোলাপ ফুলের মতো সাজিয়ে বিয়ের আসরে বসিয়ে তোমার হাতে সঁপে দিয়েছে। তোমার মতো কালো পিচের থেকে কালার একটু ডিপ, আলকাত্তার থেকে কালার ডিপ, এরকম একটা জামাইয়ের হাতে গোলাপ ফুলের মতো মেয়েটাকে এনে তুলে দিয়েছে আর বলেছে আম্মা আজ থেকে তোমার কাছে সঁপে দিলাম, আমি তোমার হাতে আমানত দিলাম, আমার বাচ্চাটাকে তুমি একটু নজরে রেখো।
ওদের মাথা নিচু করে কি বলেছো? নিশ্চয়ই খেয়াল রাখবো, কষ্ট হবে না। দাদু এসে বলেছে, দাদিমা এসে বলেছে, কখনো নানা এসে বলেছে, কখনো নানিমা এসে বলেছে। ওই বৃদ্ধ আর বৃদ্ধা মহিলারা চোখের পানি ছেড়ে তোমার হাতে দিয়ে বলেছিল, ভাই ছোট্ট বাচ্চাটা তুলে দিচ্ছি, তুমি যেন কোনোদিন কষ্ট দেবে না। ও নিজের আব্বাকে ভুলে আজ থেকে তোমার আব্বাকে আব্বা বলবে, নিজের মাকে মা ভুলে আজ থেকে তোমার মাকে মা বলবে, নিজের ভাই বোন ভুলে চলে যাবে, তোমার ভাই বোনকে ভাই আর বোন বলবে, নিজের দেশ ভুলে গিয়ে তোমার দেশকে আপন বলবে। আজ থেকে ওকে কেউ জিজ্ঞাসা করলে তোমাদের গ্রামের নাম কি, ও তোমার গ্রামের নাম বলবে, বাপের গ্রামের নামটা বলবে না। সারা জীবন যে অত্যাচার কারো কাছে সহ্য করে না, আর সব ছেড়ে দিয়ে তোমার সঙ্গে যাচ্ছে, ওকে তুমি যেন কাঁদাইও না। ও মুসলমানের ছেলে যারা বুকে হাত দিয়ে বসে আছি, বলি একবার, এই ভালোবাসার শপথ নিয়ে এনেছিলাম, বলেন আমানত রেখেছি না পাঠিয়ে দিয়েছি? আছি, আমানত আছে। কি টুকটুকে মেয়েটা নিয়ে এলো, সালা মাঠে মাথা করে বিশ্বাস করে করে তার মেয়ের গোষ্ঠীর আগ মেরে দিয়েছে, মাথার চুলও নাই, গায়ের কালারও নাই। কে রে তুই? আমি না, এইটাও হয়ে গেছিস? ফুলকপি, ফুলকপি। তোমার শ্বশুর বলেছিল মাঠে নিয়ে ফুলকপি চাষ করা, শশা চাষ করা, তা তো ধসার পোকা লাগে, তো ধসা খাই দিয়েছে। আর এরপরে আবার দরুদ শরীফ পড়ছে, সল্লু ফেরেশতা বলছে ইমান ঠিক কর, পরে সল্লু মারবি, আগে ইমানটা ঠিক কর। বোকা কথা। হায় হায় হায়, শুনে রাখেন, বিবি স্বামীর কাছে আমানত, আমানত, আমানত। কিয়ামতে আমানতের হিসাব ফাঁসতে দিতে হবে, খেয়াল থাকবে যেন। মন থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমানত আছে ইনশাআল্লাহ। সন্তান পিতার কাছে আমানত, সন্তান পিতার কাছে, যদি বলে আমানত। বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে যদি বলে, মনে আছে? মনে আছে? আজ আমানত বলে বাপ রাতের ঘুম নষ্ট করে আমাকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে না পরে আমাকে পরিয়েছে, নিজে না সেজে আমাকে সাজিয়েছে, আমানত মনে করে। বলেন আমি আমার পিতা মাতার সঙ্গে আমানতের হক আদায় করেছি তো? যদি না করে থাকি তাহলে ঝাঁটা খাওয়ার জন্য তৈরি হয়ে যায়, মরার আগে ঝাঁটা খেয়ে মরতে হবে। কবরে গেলে আর একটা ঝাঁটা তোলা আছে, স্পেশাল পাবে, ঘাবড়াবেন না, ডবল হবে। পৃথিবীর যত পাপ আছে ওটা করলে একটা পাপের একটা সাজা হবে, আর পিতামাতার সঙ্গে বেয়াদবি করলে এক পাপের ডবল সাজা হবে। মৃত্যুর আগে ঝাঁটা খেয়ে মরতে হবে, আর কবরে আর একটা ঝাঁটা ধুয়ে রেখে দিয়েছে ফেরেশতারা, গেলেই চালু হবে। মনে থাকে যেন যে পিতা মাতা বুড়ো হয়ে গেলে সন্তানের কাছে যদি বলে আমানত, সন্তানের কাছে আমানত। রাসূল বলেছেন লা ঈমানান লিমান লা আমানাতা লাহু, যে আমানত রাখতে পারলো না ওই ঈমানদার হতেই পারলো না, ওই ঈমানদার হতেই পারলো না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে যে এতদিন জলসা শুনেছিলাম, বুঝেছি কিনা। আমি বলেছিলাম জলসা যদি বুঝতে পারতো তাহলে সব পুরুষদের মুখে দাড়ি অটোমেটিক গজিয়ে যেত, দাড়ির জন্য আর বলতে হতো না, অটোমেটিক গজিয়ে যেত। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন ওই জান্নাতে যেতে আমরা রাজি ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য এর পরে রাজি ইনশাআল্লাহ। যদি বলেন রাজি তো ইনশাআল্লাহ, তো জান্নাতে যেতে গেলে এখন একটাই রাস্তা, কটা? প্রথমে তওবা করে আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তওবা করবেন ইনশাআল্লাহ? বলে হুজুর আমরা একটাই তৈরি, সব বছর তওবা করি।
তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আর আমাদের দেশের বক্তারা তো শুধু খালি ঝেড়ে খাবেন, ঠিক মাঝখান থেকে কেটে মালটা খেয়ে নেবেন, ছালটা ফেলে দেবেন, বাকিটা আর দেখবে না। আমি বেশিরভাগ বক্তাদের কথা বলছি, 100টার মধ্যে 90টা বক্তা শুধু যেইটুকু দরকার ওইটুকু ঝেড়ে নিয়ে বাকিটা ছেড়ে দেবে। আর সুর করে করে এমন বলেছে, মাল থাকা না থাকা ঝোলে সব ভাত ভিজে গেছে। কি বুঝলেন? বর্ষাকালের ডাল, বর্ষাকালের ডাল আমরা দিয়ে করেছে, আর দুটো লঙ্কা ছিঁড়ে আর রসুন খেতে যেমন ঢেলেছে না, বাবারে ওই জন্য অমৃত করছে, সেন্টে মনে হচ্ছে ডাল খাই। তো বলছি বড় ভাবি ডাল দাও, বলছি দেবো ভাই, দাও, ঢেলে দিয়েছে। এখন বড় বাটি করে এক বাটি ভাত ধুয়ে গড়িয়ে চলে যাচ্ছে। ও ভাবি ডাল গড়িয়ে যাচ্ছে, বুঝতে পারি না। মা খেলে ডাল না ঝোল, ঝোল ডাল দেখতে পাবেন না, শুধু ঝোল। এখন বক্তা হচ্ছে ওই রকম, ডাল দেখতে পাবেন না, শুধু ঝোল। আরে ঝোল খেয়েছে এমন জবান খারাপ হয়ে গেছে, ঝোল না হলে পছন্দ নাই। যত ভালো জিনিস ঝোল, একটু ঝোল। ছি 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 ছি, বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তো তওবা করার জন্য আমাদের দেশের তওবা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছে, বাবা, এরা তো মনে করে যখন বাবা বলেছে আপনজন হবে নিশ্চয়ই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরবি যা পড়ে আমি বললে গুনাহ হবে, আর বললাম না। সে যা বললে তেল্লা বেল্লা এল্লা বিসমিল্লাহ পড়ে দিলে চালিয়ে দিলে। আল্লাহ পাক শুনিয়েছে, বাস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার রহমত থেকে নৈরাশ হবি না। তাকে এই 1 মিনিটের কথাটাকে এমন টেনেছে, একদম ভাদ্রের ডালের মতো গড়িয়ে চলে যাচ্ছে, ধরার পর ডাল কোনটা। মেরে মতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তো আল্লাহ পাক শুনছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই জামিআ শব্দ দিয়ে বলে দিচ্ছে সব গুনাহ মাফ করে দেবে। যদিও জুনুবা শব্দতে মাপটা ছিল, কিন্তু কেনায়া শব্দ ছিল, সারাহাতান ছিল না, তাই পরে এনে জামিয়া শব্দ এনে পুরো সারাহাতান করে দিয়ে সবটা মাফ করে দেবে। আমার রহমত থেকে নৈরাশ হোস না। আর আপনার আমার বুক ফুরে এরকম 4.5 হাত হয়ে গেল, আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হোস না, কিন্তু শব্দটা সম্পূর্ণ বলে নাই আপনাকে, সম্পূর্ণ বলে নাই। কি মাঝে মাঝে সরকারি ঘোষণা হয় যে পঞ্চায়েতের আন্ডারে যতগুলো বাড়ি আছে, পঞ্চায়েতের মেম্বারকে বলা হয় সকলকে 2 কামরা করে বাড়ি দেওয়া হবে, ঘোষণা করে দাও। ঘোষণা হয়ে গেল, কিন্তু তলায় একটা বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, যারা যারা কি অসহায়ের আওতায় পড়বে তাদের জন্য, বিধবাদের জন্য, একেবারে কি দারিদ্র সীমার নিচে যারা পড়বে তাদের জন্য। শব্দ কি ছিল? সবাইকে একটা করে বাড়ি দেওয়া হবে। কথা বোঝে না, বোঝেন নাই? এখন যদি 3 তলা বাড়িওয়ালা গিয়ে বলে ভাই আমারটা দাও, তোমার নাম কি? বলে কুদ্দুস। বাড়ি কতলা? বলে 3 তলা। জমি কবি 5 বিঘে। আমার বাড়িটা তো বাড়ি দেবে, গরিব মানুষের বাড়ি দেবো বলেছে, মাল চলে এসেছে, দেবে? কি বলছে, দেবে? দেবে না। এখন মাস্টার বলছে আমি যাই, মাস্টার বউ বলে যাও না, 2 কামরা দিলে রান্নাঘর করবো, যাও। মাস্টার গেছে, দেবে? দেবে? দেবে না। কারণ একটা সীমারেখা বাঁধা আছে, ওই সীমারেখার নিচে হতে হবে। দারিদ্র সীমার নিচে যারা পড়বে, অসহায়ের খাতায় যারা পড়বে, তাদের জন্য এটা। হ্যাঁ না বলে তো? কোরআন শোনাচ্ছিল, কুল ইয়া ইবাদি, এরকম শব্দ বাদ দিচ্ছে না।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে নিরাশ হয়ো না রহমতে মোর আমি যে গো রহমান নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। রাব্বুল জালাল শোনাচ্ছেন হাবিব আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি জয়গ্রামের লোকেদের বলে দিও বাংলার মানুষদের কাছে শুনিয়ে দিও আমার বান্দা যদি কোনো ভুল করে ফেলে আমি আল্লাহ বান্দার ওই ভুলের জন্য ক্ষমা করে দেব। ভুলের জন্য ক্ষমা কিসের জন্য? অন্যায়ের জন্য কিন্তু বলে নাই, ভুলের জন্য। আর 2 নম্বর হলো আমার বান্দার জন্য, সবার জন্য না। আমরা সবাই কার বান্দা? জোরে বলেন। এটা আমি বলেছি, আল্লাহকে জিজ্ঞাসা করো তিনি বান্দা বলে স্বীকার করে কিনা। বান্দা হলো তারা 3টে কাজ করে যারা। কটা কাজ করে? জোরে বলেন। 3টে কাজ করে যারা বান্দা হলো তারা। কোরআন শোনাচ্ছে আমার নাম হলো রহমান, তবেই তো আমি ক্ষমা করে দেবো। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। হ্যাঁ, আমার যারা বান্দা হবে ওদের নামটা আব্দুর রহমান হবে। কি নাম হবে বলো? আব্দুর রহমান। এটা এক বচনে, বহু বচন হলে আব্দুল জমা হলো ইবাদ। কোরআন সাচি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছেন আমি রহমান, আমার যারা বান্দা প্রথম তাদের নমুনা ফিকির তাদের মাথায় হবে, ফিকির থেকে খালি হবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন চলবে তখন ভাবতে ভাবতে চলবে রব্বানা। গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না, মুরগির হিসাব হবে না, কুত্তার হিসাব হবে না। আমি বললে হিসাব হবে, বিনা হিসাবে পার। জোরে বলেন হবে না। তাই গরুর যেমন তেমন খেতে পারে, মানুষ ওরকম খাবে না। ছাগল যেখানে সেখানে যেতে পারে, আমার যাওয়া যাবে না। কুত্তা যেখানে সেখানে ঢুকতে পারে, আমার ঢোকা চলবে না। আর কুত্তা মরে গেলে হিসাব দিতে হবে না, মানুষের হিসাব লাগবে। আমি মানুষ, তাই আমাকে হিসাব করে চলতে হবে। ও বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, গরু যখন খাবার পাবে কাপলা মেরে খাবে, ডাইনে বামে তাকাবে না। হ্যাঁ না বলেন, ডাইনে বামে তাকাবে না, সবারটা মেরে খাবে, নিজের পেটটা দেখে, কারোর পেটটা দেখে না। আমি বসে বসে ভাবি আমার স্বভাব কি ওই রকম স্বভাব আছে কিনা। নরম নরম গোশতটা আমি খাবো, মুরগি জবাই করছে কলজেটা আমি খাবো, রান দুটো আমি খাবো, সবাই ছবড়া খাবে। তাহলে বুঝাবে তুমি ছোটখাটো জানোয়ার না। তাই হাঁড়িতে প্রথমে সব নিজের মতো করে মেরে দিয়েছ, কারোর কথা ভাবলে না। ওই ভাবছে আমার আল্লাহ মানা ভাইরা, গরু যখন খেতে শুরু করে খানিক খাবে, খানিক ফেলে পালিয়ে যাবে, সব টোকার চেটে মুছে খাবে না। আর আমি যখন খেয়ে চলে যাবো চেটে মুছে খাবো না। কি গো বাবাজিরা, ফুচকা দেখেছেন? এই ফুচকা দেখেছেন? দেখেছ কিরকম বলো তো? শাল পাতায় করে দেয়, বুড়ো আঙুলের নখ শুদ্ধ ডুবিয়ে দিলে
তারপর তেঁতুল গোলা পানিতে ডুবিয়ে দিলে, হ্যাঁ না বলে, আর উনি মুখে বলে কপ করে মেরে দিলে কুমিরের বাচ্চার মতো কক করে গিলে দিলে, হ্যাঁ না বলে। দুটো তিনটে ফুচকা খাওয়া হয়ে গেছে, দেখে শাল পাতের তেঁতুলের পানি পড়ে পড়ে বেড়ে গেছে, ওটাও খেলে। এই কেন পয়সা দিয়ে কিনে দিবে, ফেলবো মানে? ফুচকা তেঁতুল গোলা পানিটাও খেয়ে নেয়, কারণ পয়সা দিয়ে কিনেছে, হ্যাঁ না বলে। বাজারে একটা আইসক্রিম কিনেছে, আইসক্রিমের গায়ে এখন সব কাগজ জড়ানো, খুলতে গিয়ে দেখে মাল গলে গেছে। কি খাচ্ছে? আইসক্রিম। আইসক্রিম দিয়ে যা, ও তো লেগে আসছে। শাল পাতাতে তেঁতুলের পানি ওটা খায়, প্লাস্টিকের গায়ে আইসক্রিম লাগলে ওটা খায়। আবার এই জানোয়ারের লোকের বিয়ে বাড়ি গেলে 4 পিস গোশ প্লেটে ফেলে রেখে পালায়, একে মানুষ বলে না, জানোয়ার বলে। আপনারা নয়, যারা ফেলে যায় তাদের বলছে। হ্যাঁ হ্যাঁ, এরা যখন বিয়ে বাড়ি যায় তখন 6টা রসগোল্লা পাতে নিয়ে 3টে খেতে পারে, তখন বুঝবে সাংঘাতিক জানোয়ার, প্লেন নয়, সাংঘাতিক জানোয়ার। 3টে মিষ্টির পয়সা লাগে না, হারামির টাকা ছিল। মেয়ের বাপের কলজে ফেটে গেছে কিনতে, তুই জানোয়ারের বাচ্চা, জানোয়ার খেতাম তো লিল কেন, তোর নিতে কে বলতো? ছাগল কোথাকার, বিড়েলের মতো অর্ধেক খেয়েছে, অর্ধেক বমি করে দিয়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মানুষ খাবার সময় বুঝে খায়, কারণ আমাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে, জোরে বলেন, হবে। কিন্তু ছাগলের হিসাব দিতে, তাই ও বুঝে খায় না, আমি বুঝে খাই। হ্যাঁ, এখনই খাবার দেবে, দেখবো কেমন বুঝে খায়, দে, তারপর অর্ধেক ফেলে দে পালিয়েছে। তখন বুঝবে জানোয়ার জলসা চলছিল, তার নমুনা এই পাতায় যে খেয়েছে, জানোয়ারে খেয়েছে, চেটে খায় না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, মনে রাখবেন, একটু মনে রাখবেন কি, ওই খাবারটুকু তৈরি করতে বাচ্চাদের কলজে সিদ্ধ হয়ে গেছে, বাচ্চাদের কলজে সিদ্ধ হয়ে গেছে, তবে ওই খাবারটা ওরা তৈরি করেছে। আপনি খাবেন না, ঠিক আছে, অল্প নেন, নষ্ট করতে কে বলেছিল? আপনার খিদে লেগেছে, পেট বড় আছে, আর কেমন নেন, কিন্তু নষ্ট করবেন না। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, জানোয়ারে যখন খেতে বসে তখন বিসমিল্লাহ বলে খায়, যদি বলে খায় না। খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে, যদি বলে বলে না। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, বলে না। আচ্ছা, আমাদের চলে, চলে না। বোঝেন, বোঝেন, বোঝেন। শুরু করেছি তো জন্তু জানোয়ারের মতো, শেষ করেছি তো জন্তু জানোয়ারের মতো। জানোয়ার যখন খেয়ে দিয়ে শোয়, তখন বিছানায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শোয়, তাই তো? কথা বলে, ও দম ছেড়ে শোয়, কিচ্ছু বলে না। আর এও বিড়ি টেনে শোয়। ফেরেশতা চিন্তা করছে, ডবল গরু, গরু শুধু নিঃশ্বাস ফেলেছিল, এবার ধোঁয়াও ছেড়েছে। কথা বোঝেন না বাবাজি? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষ, ছোটবেলায় কাকারও গল্প বলবো না, বাজে গল্প। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ইসলাম ভাবার নাম, বোঝার নাম। এই আপনাকে তখন থেকে শোনাচ্ছিলাম, আমি ভেবে বুঝি আমি মানুষের খাতায় পড়ি কিনা। মানুষকে মানুষ হয়ে বাঁচার জন্য আল্লাহ পাক 1,24,000 কিংবা 2,24,000 গাইড বার্তা দিয়েছে। আর সর্বশেষ কোরআনে পাক দিয়ে বলেছে, নবী যখন থাকবে না, এটা দেখে মানুষের মতো চলিস, জানোয়ারের মতো চলিস না। কোরআন এই জন্য দিয়েছিল, মানুষ তার মনুষ্যত্ব নিয়ে চলবে, মনুষ্যত্ব ভুলবে না। এজন্য কোরআন সাথে নিয়ে চলে যারা, মানুষ হলো তারা। কোরআন পাশে রেখে চলে যারা, নাফরমান হলো তারা, জানোয়ার হলো তারা। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, মনেরা, আরেকটা বাংলা বলছি, মোটা বাংলা, যেটা ভুলবেন না।
বাগান থেকে একটা সুন্দর পাখির বাচ্চা নিয়ে এলেন, নিজে না খেয়ে তাকে খাওয়ালেন, তার জন্য সুন্দর খাঁচা করলেন, তার জন্য সুন্দর ঢাকা করলেন, নিজের বাচ্চাকে যেমন করে খাওয়ান তেমনি করে তুলে তুলে খাইয়ে বড় করলেন, তাকে মনের মতো খাবার দিলেন, আপনি আপনারটা খেলেন আর আপনার পছন্দের খাবারটা তার পছন্দের খাবার তাকে খাইয়ে বড় করলেন। 2 বছর 4 বছর 6 বছর রাখলেন, একদিন খালি জানালার দরজাটা খুলে পেয়ে গেছে, পাখিটা থাকবে না পালাবে? জোরে বলে পালাবে। এত ভালোবেসে এত বুঝিয়ে রাখতে পারলো না, কারণ ওটা কি? জানোয়ার। ওটা কি? জোরে বলেন জানোয়ার। জন্মের আগে থেকে 2 ফোঁটা পানি দিয়ে তোমাকে আমাকে বানিয়েছে, রক্ত তিনি বানিয়েছেন, মাংস তিনি বানিয়েছেন, চোখ তিনি করে দিয়েছেন, হাত পা তিনি দিয়েছেন, পৃথিবীতে আসার আগে খাবার পাঠিয়েছেন, মায়ের কোলে শুয়েছি, মায়ের বুকে টাটকা দুধ দিয়েছে, যেটা খাবারও ছিল আর পানীয় ছিল, ওষুধও ছিল আর ঠান্ডা ছিল। মায়ের বুকে দুধ খেয়ে বড় হলাম, আস্তে আস্তে বুকে দাঁত উঠলো, আল্লাহ দাঁত দিল, সব চিবিয়ে খেতে শিখলাম, কানে শ্রবণ শক্তি পেলাম, চোখে দেখার ক্ষমতা পেলাম, মুখে বলার ক্ষমতা পেলাম, আল্লাহ ব্রেন বুদ্ধি বিবেক দিল, সব কিছু দিয়ে আল্লাহ বড় করলো। আর সব কিছু দিয়ে বড় করার পরে ফুট করে পাখি আল্লাহর ঘর থেকে পালিয়ে চলে গেল। এর নামটা কি? ওই জানোয়ারটাকে জঙ্গল থেকে তুলে এনে মানুষের কাছে রাখা গেল না, আর এই জানোয়ারকে জাহান্নাম থেকে তুলে এনে বাঁচানোর চেষ্টা করো, একে ধরে রাখা গেল না। একে কি বলবেন? আবার আপনি বলুন, আমি আর বলবো না। এজন্য কোরআন আল্লাহ পাক আফসোস করে বলেছেন, কি বলেছেন? আফসোস করে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দারে, তুই কি করে আমাকে ভুলে গেলি? তুই আমাকে ভুললি কি করে? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, পৃথিবীর সব আমাকে ভুলে গিয়েছিল, তুই কি করে ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। পৃথিবীর গরু ছাগল কাতার খেয়ে উঠেছে, বড় হয়েছে, তোকে মানুষ করার জন্য তোর মা বাবার কোলে 2.5 বছর তোকে শুইয়ে মানুষ করিয়েছি, তোকে তুলে খাইয়ে মানুষ করেছি, তোকে জান্নাতে স্বর্গীয় সুদা খাইয়ে বড় করেছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? তুই আমাকে ভুললি কি করে? তুই কি একেবারে নিঃস্ব ছিলিস না? মাল তোকে আমি দিয়েছি। তুই কি অন্ধ ছিলিস না? চোখে জ্যোতি আমি দিয়েছি। তুই কি বোবা ছিলিস না? মুখে কথা আমি দিয়েছি। তুই কি একেবারে দুর্বল ছিলিস না? সবল তোকে আমি বানিয়েছি। তুই কি একেবারে অচল ছিলিস না? আমি তোকে চালিয়েছি। তুই কি নিরক্ষর ছিলিস না? আমি অক্ষর পরিচয় করেছি। তুই কি একেবারে নির্বোধ ছিলিস না? বোধগম্য তোকে আমি দিয়েছি। তুই কি একেবারে দুনিয়া থেকে বিরূপ ছিলিস না? গোটা দুনিয়া তোকে আমি চিনিয়েছি। তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? তুই আমাকে ভুলে গেলি কি করে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কার ধোকায় পড়ে ভুলে গেছিস? তাই শুনিয়ে দিচ্ছি, তওবা করবি ইনশাআল্লাহ, তওবা করবি ইনশাআল্লাহ। ওই লা তাকনাতু মির রাহমাতিল্লাহতে ভুলে না, বান্দা হয়ে, কি হয়ে বলেন? লা তাকনাতু আছে ফিকিরের জন্য, তার ফিকির থাকবে যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। গরু আল্লাহর কাছে যাবে না, জন্তু জানোয়ার আল্লাহর কাছে যাবে না, আমাকে আমার রবের কাছে যেতে হবে। এ ফিকির থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ, ফিকির থাকবে। আর কখনো কেউ তার সঙ্গে তর্ক করলে, ঝগড়া করলে, অশ্লীল ভাষা বললে, নোংরামো করলে, সে একটা কথা বলবে, আসসালামু আলাইকুম ভাই, তুমি বলতে পারো, আমি বলতে পারি না। তুমি নোংরা ভাষা বলেছো বলো, আমি কিন্তু বলবো না। তুমি মেরেছো তো বেশ করেছো, আমি কিন্তু মারবো না। আমার তো কেস একটা জায়গাতে। রাত যখন অন্ধকার হবে, পৃথিবী যখন স্তব্ধ হবে, মানব যখন শুয়ে যাবে, ঘরের মানুষ যখন আর জাগবে না, তখন নিরিবিলি উঠে 2টো সেজদা করে আল্লাহকে বলবে, রব্বানা
আমি পাপী, তাই পাপের সাজা পেয়েছি, তার জন্য দুঃখ করি না। ওরা না বুঝে আমাকে মেরেছে, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। পরওয়ারদিগার আলম, ওরা তো তোমার বান্দা, তাই আমার চোখের সামনে আল্লাহ তুমি ওদের কোনো কষ্ট দিও না। ওরা যেটা জানে না আল্লাহ তুমি ওদেরকে জানিয়ে দাও। আর আমি গুনেহগার যেটা বলছি হয়তো আমি বলতে পারছি না, আমি যেমন বললে ওরা মানবে তেমন বলার ক্ষমতা দাও। তবে ওরা ভুল করেছে বলে আমি ওদের শাস্তি চাচ্ছি না, আমি ওদের জন্য ক্ষমা চাচ্ছি। কোরআন শোনাচ্ছে, এরা আমার বান্দা। এরা রাতের অন্ধকারে উঠে জাতির জন্য কেঁদেছে, সবার জন্য কেঁদেছে, নিজের জন্য অতটা কাঁদে নাই, সবার জন্য কেঁদেছে। শায়েদ তারিখে আছে, গল্পতে আছে। এই গল্পটা অনেক বক্তা ভাঙিয়ে একবার গোটা 1.5 ঘন্টা পার করে দেয়। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজ পড়ে বললেন, কাল ফজরে যে আমার পিছনে জামাতের সাথে নামাজ পড়বে সে জান্নাতি। এই কথাটা যে কারো কাছে বলে দেবে সে কিন্তু জাহান্নামী। যারা শুনেছে চুপচাপ সেঁটে গেছে, বলার দরকার নেই বাবা আমি জাহান্নামে যাব না। এই কথাটা কাল ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সে ব্যক্তি যদি বলে জান্নাতি, কিন্তু এই কথাটা যে কারোর কাছে প্রকাশ করবে সে জাহান্নামী। তো সবাই ভয়ে সেটে গেছে, দরকার নেই বাবা জাহান্নাম থেকে বেঁচে যায়, আমি জান্নাতি হই, কারোর কাছে বলার দরকার কি আছে? হ্যাঁ না বলে? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ খাস খাদেম যিনি এশার নামাজ পড়ে হযরতকে খানা খাইয়েছেন, পাহাড় টিপে দিয়েছেন, হযরত ঘুমিয়ে গেছেন। গোটা দিল্লিতে সারা রাত প্রত্যেক দুয়ারে আওয়াজ দিয়েছে, কে? আমি হযরতের খাদেম এসেছি। কি খবর? বলে হযরত বলেছে আজকে ফজরের নামাজ যে হযরতের পিছনে পড়বে সে জান্নাতি। আর মুমিন জানে মুমিন কখনো মিথ্যা বলতে পারে, মুমিন কখনো মিথ্যা বলতে পারে, যদি বলে মিথ্যুক কখনো মুমিন হতে পারে। এবার আমি আমাকে ভেবে দেখি আমার নামটা মুমিনের খাতায় পড়ে কিনা। গোটা জীবন তো সারা একটা কথাও সত্য বলেছি বলে মনে পড়ে না, বলেছি? হ্যাঁ, ধুনে দিয়েছি মিথ্যা কথা, এমন মিথ্যা বলেছি মিথ্যার বাপও বুঝতে পারে না সারা মিথ্যা বলছে। মেরে মহতম দোস্ত বছর কি জালিয়াত মাল, আমি একবার ভেবে দেখি। এরকম মিথ্যুকের মুখে দরুদ শরীফ যদি ফেরেশতা নিয়ে যায় তো জান্নাতের জায়গা হবে, গরু ছাগলে ভর্তি হয়ে যাবে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ শুনে রাখেন, হযরত শুনিয়েছেন ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সে জান্নাতি। তাই বললে হ্যাঁ, বাকিটা বলে নাই। গোটা দিল্লিতে খবর হয়ে গেছে, আর বলছে আপনি বলে দেন, আপনি বলে দেন। ও একটা হলে বলেছে আর সে আবার একটা হলে বলেছে, এরকম গোটা দিল্লিতে যত মুসলিম পরিবার ছিল সবাই শুনে গেছে। ফজরের আজান যখন হয়েছে তো মসজিদের ছাত্তাওয়ালা মসজিদ থেকে শুরু করে গোটা দিল্লির রাজপথ পুরো একদম ভর্তি। ঈদের নামাজের থেকে বড় জামাত, নামাজ পড়া হয়ে গেছে। হযরত রেগে কম মেজাজের সঙ্গে বলছে, কার এত বড় হিম্মত হলো জাহান্নামে যাওয়ার? যে বলে দিলে কথা, কে বলেছে ওদেরকে আপনি ফজর নামাজ পড়তে? সবাই চুপ, কেউ বলে নাই, চুপচাপ আছে। যারা আসছে নামাজ পড়েছিল, যারা মুরিদান ছিল, কেউ কিছু বলে নাই। একটা মুরিদ উঠে দাঁড়িয়ে, খাস মুরিদ উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঞ্চা বলছে, হুজুর বেয়াদবি আমি করেছি, তুমি জেনে বুঝে জাহান্নামে যাবে? বললে হুজুর আমার এতগুলো মুসলমান ভাই যদি জান্নাতে চলে যায়, তার বিনিময়ে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমি একাই জাহান্নামে জ্বলবো, আমার সব ভাইগুলো তো জান্নাতে চলে যাবে। আমি এই ফিকির নিয়ে বলেছি, জানলাম আমি একা জান্নাতে গিয়ে আর কি করবো? গোটা দিল্লির মানুষ যদি চলে যায় তাহলে তো আমি জাহান্নামে গিয়েও শান্তি পাবো, যা করার জান্নাত চলে যাক। হযরত হাতটা ধরে খানকার ভিতরে নিয়ে চলে গেলেন আর জড়িয়ে ধরে বললেন, শোনো, ওরা যেদিন জান্নাতে যাবে সেদিন তুমি ওদের আগে যাবে, ওরা তোমার পিছনে পিছনে। জাতির জন্য কাঁদে যারা মুসলমান হলো, যদি বলে আমরা জাতির জন্য কাঁদি না, জাতির মাস দেওয়ার জন্য কাঁদি। হায় 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 হায়, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জান্নাতের বাগান যেটুকু আপনারা সাজিয়েছেন,
কোন দিকটা আপনাকে বলি, এই যে জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন, এটা অস্থায়ী জান্নাত, হ্যাঁ না না বলে? এই অস্থায়ী জান্নাত সাজাতে গিয়ে 3টে মেহনত মাস্ট করতে হয়েছে। কটা মেহনত? কটা মেহনত যদি বলেন? 1 নম্বর, এলাকার বিশিষ্ট মানুষ, যুবকরা, শিক্ষিতরা একটা জায়গায় বসে ফিকির করতে হয়েছে একটা জলসা দেবো তো কিভাবে দেবো, হ্যাঁ না না, হ্যাঁ না না? এত বড় খরচা, এত দায়িত্ব, একটা জলসা আমরা দেবো, তাহলে মাসওয়ালা করে যুক্তি করি, ক্লাবে হোক, কারোর খানকায় হোক, কারোর বাড়িতে হোক, বুঝে একটা মাসওয়ালা করতে হয়েছে, হ্যাঁ না না বলে? হয়েছে হয়েছে হয়নি? এই বক্তার দায়িত্ব তোর, তোর তোর খাতায়, প্যান্ডেল তোর, মাইক তোর, বাকি সব আমরা ভাগ করে নিচ্ছি, হ্যাঁ না না বলে? তো প্রথম একটা মাসওয়ালা করতে হয়েছে। দ্বিতীয়, নিজের জান আর মাল দুটো দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, পকেট থেকে কিছু দিতে হয়েছে, হ্যাঁ না না? আর তৃতীয়, পাড়ার প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়েছে। 500 টাকা দাও না, 500 টাকা দেবে, খেয়ে কাজ পায় 500 টাকা, চাচা দাও, তুমি দেবে না তো কে দেবে? তোমার কাছে আশা করে এলুম, তুমি অনু করছো, দাও দাও। সে দেবে না, এ ছাড়বে না, শেষ পর্যন্ত 500 নিয়েই তবে ছেড়েছে, 400 নিয়েই তবে ছেড়েছে, হ্যাঁ না না? যদি বলেন গরিব মানুষ কিনতে পারে নাই, তো বলছো চাচি শুধু খালি হাতে ফিরে যাবো, 1 কেজি চাল দাও, 1 কেজি চাল নিয়েছে, কিছু নেই, তা 4টে ডিম নিয়ে যাবো, বলে আচ্ছা তাই দাও, হ্যাঁ না বলেন? তো ধনী থেকে গরিব, আর শিক্ষিত থেকে মূর্খ, আর একেবারে নামাজি থেকে সুদখোর, সবার বাড়িতে বাড়িতে গেছে, দেহ কিছু দাও বাবা। প্রত্যেকের দুয়ারে দুয়ারে ঘুরে এনে মুঠো মুঠো করে জমা করতেছে, তবে জান্নাতের বাগান হয়েছে, হ্যাঁ না না? এই অস্থায়ী জান্নাতের বাগান ছাড়তে গিয়ে প্রথম মাসওয়ারা করতে হয়েছে, দ্বিতীয় জানমালের খরচা করতে হয়েছে, তৃতীয় দুয়ারে দুয়ারে লোকের ঘুরতে হয়েছে, তবে জান্নাতের বাগান হয়েছে। এই অস্থায়ী জান্নাত সাজাতে যদি এই 3টে জিনিস লেগে থাকে, তো কসম খোদার করে বলছি, ওই স্থায়ী জান্নাতে যেতে গেলে আপনাকে এই 3টে কাজ করতেই হবে। প্রথমে, প্রতিদিনের শেষে একবার বসে মাসওয়ারা করতে হবে যে আমার বাড়ির কজন নামাজি আছে, কজন বেনামাজি, কেন নামাজ তারা পড়ে না, কেন আল্লাহর হুকুম তারা মানে না, তারা মরলে তাদের জানাজা হবে কিনা, তারা মরলে তাদের জন্য আমরা কাঁদবো কি কাঁদবো না, অতএব সে নামাজি হবে বেনামাজি হবে না। এই জন্য প্রথম তাকে বসে মাসওয়ারা করতে হবে, এরপর নিজের জান আর মাল নিয়ে ঘরের বাইরে বেরোতে হবে, আর তারপর প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, নিজের ঈমানটাকে মজবুত করার জন্য যেতে হবে, তবে ও জান্নাতে জায়গা পাবে, তা না হলে হচ্ছে না। কথা মনে থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজন, সুধী মানুষেরা, এই 3টে কুরবানি আপনাকে দিতে হবে। এই 3টে কুরবানি ছাড়া আপনি অরিজিনাল জান্নাতের গন্ধ পাচ্ছেন না। যদি বলেন এরপর আমি মুমিন, সত্যবাদী, না আপনি মিথ্যুক, আপনি মিথ্যাবাদী। কোরআন সত্য, কি সত্য? الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। 28 পারা সূরা হাসর 9 কিংবা 10 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। প্রথমে সম্পদ আর সংসার, এই দুটো ছেড়ে আপনাকে ফাঁকে বেরোতে হবে যদি জান্নাতে যেতে চাও। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে হবে কোন আমলে, কোন কাজে, কোন জায়গাতে, কোন অবস্থায় থাকলে আমার আল্লাহ আমার উপরে খুশি হবে। এবং আল্লাহ তার রাসূলের রাস্তায় জান আর মালের খরচা করতে হবে। উলাইকা হুমুস সাদিকুন, তবে সত্যবাদী, তবে সত্যবাদী। বছরে একবার জলসা দেবেন আর নামাজ থেকে দূরে সরে থাকবেন, আপনি জান্নাতে যাবেন, এ ভরসা ভুলে যান। হুজুর তওবা করব, তো তওবার চ্যাপ্টারে ধার করে রেখে আমি ছুটে চলে গেছি, আমার ফিরে আসছি। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তওবা যেখানে আল্লাহ পাক করতে বলেছেন সেখানে 3টে শর্ত লাগিয়েছেন। কত শর্ত?
তওবার জন্য কত শর্ত যদি বলেন? তিনটে। শর্ত না থাকলে মসরুর থাকবে না। কথা মন থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে ইনশাআল্লাহ? ওই বাবাজিরা, তো আল্লাহ পাক শুনে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজামা আজরা। এরপরে কি আছে বলে? বলছে বলো, একজন বলছে নাই? হাফেজ একজন নাই? আল্লাহু আকবার। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবকটা শর্ত এক জায়গায় বলা আছে। আমি গফুরুর রহিম, আজ আল্লাহ গফুরুর রহিম সব মাফ করে দেবে। আস্তাগফিরুল্লাহ বলে মাফ হবে তো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। শর্ত কটা? তিনটে। তওবা করার আগে নামাজি হতে হবে, বেনামাজি তওবা কবুল। জোরে বলেন। এই জন্য কমিটির ছেলেরা কেউ নামাজ পড়ে বলছে পড়ে না। আমি যে শেষে বেলা কাঁদবো, আল্লাহ বাচ্চারা বড় কষ্ট করে অনেক মেহনত করে জলসা দিয়েছে, আল্লাহ মা বাবের কবর জান্নাতের বাগান করে দাও। তো ফেরেশতা বলবে ওদের খবর নাও, আগে ওদের খবর নাও। কি করে দোয়াটা করবো বলতে? আমি দোয়াটা চাইবো তো কোন লজ্জায় চাইবো? মাল খাবার লাগে কথা বলে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ শোনাচ্ছে বেনামাজির দোয়া কবুল যদি বলে হবে না। আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায় তারটাও কবুল হবে না। এখন আমি যদি বলি আল্লাহ বাচ্চাদের মাথার ঘাম পায়ে ফেলেছে, পায়ের চামড়া ছিঁড়ে গেছে, আল্লাহ কত লোকের কাছে লাঞ্ছিত হয়েছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ করবো, দাঁড়িয়ে পাল্লাই আনি তো মাফ করবো থেকে। দাঁড়িয়ে পাল্লা কিছুই আনি না, কারণ নামাজিদের জন্য দাঁড়িয়ে পাল্লার দরকার, ও তো মাল নামাজি নয়, তো মাফ করবো কি করে? আরে বেনামাজি যদি 40 বার হজ করে তো সালা জাহান্নামে যাবে। কোথায় বললাম? জাহান্নামে যাবে। বেনামাজি যদি 40 বার হজ করে তো জাহান্নামে যাবে। কারণ না বেনামাজির জন্য জান্নাত নয়। মিলাদ, ওয়াজ, মাহফিল, যাকাত, সাদকা, খায়রাত, হজ সব করো, রমজানের রোজা, ইয়া ওয়া গোজা গাজি যা করছো করো, উঠে যাবে কিন্তু ঢুকে যাবে না। কিরকম বলেন? এখন এই জয়গ্রামের 3-4টে ছেলে, যুবক ছেলে, চক আজ কলকাতায় যাও, সারা নদীর চলে কদিন থাকবো, খালি জল করে পড়ে পড়ে সিদ্ধ চলো। এইসব মাধ্যমিক টান্ধবী দিয়েছে, মাল 4 জন মিলে বেশ বাগদা চিংড়ি চুরি করে বেঁচেছে, যাই 2-4 হাজার পকেটে হয়েছে, মাল চলে গেছে। গিয়ে বাসে চেপে ধর্মতলায় নেমেছে, যেদিকে তাকায় তাকে ছাড়া কত বড় বাড়ি রে, কত গাড়ি রে, কত রকমের গাড়ি রে, দেখছে তেরেস মাত করছে, খাবার কিনছে আর খাচ্ছে আর ফুটতেছে, ঘুরছে ঘুরছে। একবার এদিকে ভিক্টোরিয়া আর ওদিকে একবার সেই কি বলে আপনার ওই দক্ষিণেশ্বর, একবার চিড়িয়াখানা থেকে শুরু করে সুখসাইড, একেবারে কি বলে এদিকে কলুটোলা, আর ওদিকে একবার নিউ টাউন, চষে দিচ্ছে সারাদিন। যে গাড়ি এসছে চেপেছে, চা পেয়েছে, খেয়েছে, যেখানে গেছে। এই করতে 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 দক্ষিণেশ্বর মন্দিরের কাছে গেছে, মগরিবের আজান হয়ে গেছে, ঝড়ও উঠে গেছে, দমে ঝড় তেমনি বৃষ্টি। এত বৃষ্টি হয়েছে, এত ঝড় হয়েছে যে ছাড়তে ছাড়তে রাত 9:30। 9:30টার সময় ঝড় ছেড়েছে, কিন্তু ভিজে একবার গোবর ডাঙার মতো ভিজেছে, পকেটে পয়সা শেষ, বাড়ি আসার গাড়ি শেষ, পেটে ভাত নাই। চিন্তা করি সালা এবার কোথায় যায়? এই এত বড় রাত, শীতকালে রাত কি করে কাটায়?
কার বাড়ি যাই, এটা তো জয়গা নাই কার বাড়ির কাছে বলে ও খালা তোরা বাড়ি আমি থাকবো, ইয়ে বললে তো এখানে বুঝলেন না। এটা কলকাতা জয়গ্রাম না যে বললি জায়গা দেবে, যে বাড়ি যায় দরজা বন্ধ। বাঙালিদের বুদ্ধি সবসময় আল্লাহ একটু বেশি দেয়, কি বলে টকটকে বুদ্ধি। শোন, একটা বড় দেখে বাড়ি দেখতো, তো ঘুরে ঘুরে দেখে সামনে একটা বাড়ি পড়ছে 7 তলা। কতলা? কতলা? 7 তলা। 7 তলা, হ্যাঁ 660। বিশাল বাড়ি। এই এত বড় বাড়ি যখন একটা জায়গায় পাবো, রাত তখন 10:30 বেজে গেছে। কে বললেন? চাচা। তো চিন্তা করছে আমার মার পেটে একটা ভাই নেই, ভাই পেল কোথায়, এত রাতে কোথায় ভাই পেল? দেখি দেখি যাই দেখি, কে বাবা? ওই চাচা চিনতে পারছো না, আমার সাথে জয়গাতে এসছে। জয়গা? বুঝো আপনি বুঝবেন না। ঢুকে বলে কি ব্যাপার বল? চাচা তোমার এত বড় বাড়ি, আমাদের থাকতে পারতো সালা বেটা সালা। আমার বাড়ি কোথায়? আমি গার্ড দরমান, আমার বাড়ি আমার বাপের বাড়ি, আমি দরজায় থাকি। তো বলছে সে যা হয় হোক, তোমার কাছে আজ রাতটা থাকি চাচা, সকালবেলা চলে যাবো। বলছে বাপ শোন, কলকাতা ওরকম বললে শুনবে না, তোমার 4-4টে ছেলে। বলছে একটা ঘর ফাঁকা নাই, একটা ঘর ফাঁকা নাই, এত বড় বাড়ি একটা ফাঁকা নাই। বলছে একটা ঘর ফাঁকা আছে। বলছে কোথায়? বলছে উপরে। চিলে কোথায়? বলছে বুঝে থাকি। বলছে তো আস্তে আস্তে চলে যা, কাউকে কিছু বলবি না, শুয়ে পড়বি, ভোরবেলা পালাবি। বলে হ্যাঁ বেলা ওটাকে কাক করে পালাবো না, এখন থাকি আমরা বোকামো করেছি, থাকতে দিচ্ছেন তাই কত ভালো। বেশ খানিক দূরে গেছে, পেটে তো ভাত নাই, সারাদিন তো লাপি স্যার খেয়েছে, তো মাল শেষ, জামা কাপড় ভিজে ভিজে, জামা কাপড়ে পেটে ভাত নাই, পকেটে পয়সা নাই। চিন্তা করছিলাম 7 তলা ঘর, লিফটও নাই, কি করে এত দূর চাপা যায়? তখন চিন্তা করছে বাঙালির বুদ্ধি বলুন না। বলছে শোন, একটা গল্প ধর দিবি, কড়া দেখে গল্প ধর, গল্প ধরলি ঠিক গল্প গল্প চলেও বুঝতে পারবো না। ঠিক আছে চল তো 20 মিনিট বলে শুরু কর। হাঁটতে শুরু করেছে, সিঁড়ি ধরে গল্প শুরু করেছে। কিসব গল্প? সব পার্টির গল্প বলি। আজকাল পার্টির নেতারা একটা বাপার ছিল, সব হারামির বাচ্চা, সব সব বেজমা খাল ধারে হয়েছে, গাছতলায় হয়েছে, একটা বাড়ি হয় না। একসা গাড়ি দেওয়া দিচ্ছে, আর যত গাড়ি দিচ্ছে তত হাঁটছে। বলতে 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 20 তলার উপরে গিয়ে বলছে ভাই আমার আর নাই, গল্প শেষ। তুই বল তুই বল। তো পাশের একজন বলছে আজকে যা সমাজ ব্যবস্থা, এইসব নেতা না করে তো কোথায় কি বলবো, কোর্ট কাছারি আদালত চোর, পুলিশ তো সারা বড় চোর, আর এই ইন্সপেক্টর বড়বাবু সারা দালালের সর্দার, ছোট লোকের বাচ্চা। মানে ऐसा গালি শুরু করেছে, পিকআপে যাবে, এও 20 তলা পার করে দিয়েছে। দুজনের গল্পে 40 তলা চলে গেছে, 20 তলা আছে। তাহলে একজন বলছে আমার একটা ছোট গল্প আছে, ছোট গল্প শেষবেলা বলবি, তোর তো বল। সে শুরু করেছে বাপ মা, আজকে যুগের বড় ভাইরা সব আরামিরা সব মেলে নিচ্ছে, বাপ মা কানা, একটার দিকে তাকায় কাঁদে। মানে সে বাপ দাদা উদ্ধার করে দিয়েছে, সে 20 তলায় চলে গেছে। কথা হলো 7 তলা ছাদে উঠে পড়েছে। তো সে বলছে ভাই আমার ছোট গল্পটা শোন। বলছে দোষ শুয়ে পড়ছ, তো কাল সকালবেলা শুনবো। বলছে একটু শোন শোন। বলে কি? বলেছে দরজার চাবি আনতে ভুলে গেছি। এখন এই 7 তলা ছাদে উঠেছে, ছাদে এমনি হাওয়া জোরে হচ্ছে, আর ভিজে জামায় আছে, চাবি কাটেনি। কি হবে? ঘর ঢোকা হবে? তো মিলাদ করে জলসা করে ওয়াজ দিয়ে নসিহত দিয়ে মৌলবীদের দোয়া নিয়ে ছাদ পর্যন্ত যাবি, নামাজ না থাকলে চাবি কোথায় পাবি? কি বলি? এরা তো বলছে আমরা দোয়া করে ঠেলে তোকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, দরজার কাছে দেবে, চাবি বলছে যা, সে চাবি ফেলে চলে গেছে। বুঝতে পেরেছ? এতক্ষণ তো জল ছড়াচ্ছে, ফজরের নামাজ হবে তো এদিকে, যদি ফজরের নামাজ না হয় জল ছয় ছাদ পর্যন্ত তুলবে, ভেতরে আর নিয়ে যাবে না, কারণ বেনামাজি জান্নাতে ঢুকতে পাবে
জোরে বলে, তখন কষ্ট ডবল হবে। জান্নাতে না যেতে পারলে যা হতো হতো, ওই অত ছাদে উঠে যদি ঢুকতে না পায় কষ্ট ডবল হবে না কম হবে? তখন মনে হচ্ছে সারা ছাদের উপরে ঝাঁপ। কি কথা বুঝেন কি বুঝেন নাই বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য নামাজ মাস্ট, নামাজ মাস্ট। বেনামাজির জন্য জান্নাতের কোনো জায়গা, কোনো জায়গা, কোনো জায়গা নাই। আর বেনামাজির জন্য দোয়া করলে বাঁচার কোনো রাস্তা। এখানে বললাম তওবার আগে নামাজ শর্ত, নামাজি হতে হবে। হবে ইনশাল্লাহ। তবে নামাজির দুটো কোয়ালিটি আছে, ঝামেলা এখান থেকে বাঁধবে। নামাজির কটা কোয়ালিটি যদি বলে, একটা নামাজি হচ্ছে নামাজি, আর একটা হচ্ছে নামাজি আর তার সাথে পেঁয়াজি। বোঝেন বোঝেন না? বোঝেন নাই, এটা বোঝেন নাই। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি শোনাচ্ছি না, আল্লাহ পাক শোনাচ্ছেন। আর এটা আপনারা বুজুর্গদের কাছে, পীর ফকিরদের কাছে, সবার কাছে শুনেছেন। কি মান কানা, ইয়াদ করেছিলাম, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক শোনাচ্ছেন, যারা আমার কাছে আসতে চাচ্ছে, আমার নৈকট্য লাভ করতে চাচ্ছে, তাদেরকে বলে দিচ্ছি তারা যেন ইবাদতে আমার সঙ্গে কাউকে শরীক না করে, কাউকে শরীক না করে। অতএব নামাজি ও আকিমুস সালাহ মানে নামাজ পড়ো। আর আরেকটা মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোথাও সিজদা করা ছাড়ো, তবে আপনি নামাজি। নামাজও পড়েছে, জুমার নামাজ পড়ে আসার সময় ফকির সাহেবের কবর দেখার কাছে দাঁড়িয়ে বলেছে, বাবা খেয়াল রেখো, বাবা নামাজ পড়ে আসছি, তুমি একটু খেয়াল রেখো। ফেরেশতা বলছে, হারামির আওলাদ, এখনই আল্লাহকে বললি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার এখানে এসে বলছি, বাবা খেয়াল রাখো, তুই হারামির হবে না, দূর হয়ে যা। এ নামাজের নামাজ কিচ্ছু কাজ হবে না, এর নামাজ থাকবে কিন্তু জাহান্নামে যাবে, কারণ আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে দিয়েছে। আমি আপনাকে অনেকবার বলেছি, তাই শেষ করার আগে আরেকবার বলে দিচ্ছি, মানুষকে বোঝানো যায়, জানোয়ারকে বোঝানো যদি বলে যায় না। বাংলায় যত মাজার আছে, যত মাজার আছে, প্রত্যেক মাজারের একটা মেন রাস্তা আছে, সেদিক থেকে মুরিদানরা ঢুকবে, কিছু দেবে দেবে, হ্যাঁ না বলে যদি বলে, হ্যাঁ সব মাজারের একটা মেন রাস্তা আছে। ওই রাস্তার দুই ধারে দেখবেন কানা, খোঁড়া, ল্যাংড়া, ভেংড়ু, টেপা, টুপু সব দেখবেন বসে আছে লাইন দিয়ে, একটা করে বাসন হাতে করে, হ্যাঁ না বলে। যখন মানুষ নেমে যাচ্ছে, ওরা তখন হাত পাচ্ছে, বাবা কিছু দিয়ে যাও, কিছু দিয়ে যাও। যে হিন্দু না মুসলমান দেখে নাই, নামাজি না বেনামাজি দেখে নাই, জৈন না খ্রিস্টান দেখে নাই, বেঈমান না নাফরমান দেখে নাই, মানুষ যাচ্ছে, বাবা দাও। মানুষ চাইছে, একে দেবে না, ও নিষ্ঠুর, বুকের ভেতরে চেপে মাল নিয়ে যাচ্ছে, কবরে দেবে। বাবা কথা বোঝেন না, বোঝেন নাই? কথা বোঝেন না, বোঝেন নাই? বাবাজি সত্য কথা বলেন। এ কানা বোঝে, এ খোঁড়া বোঝে, এ ভেংড়ু বোঝে যে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে, কবরওয়ালা দিতে পারে। এটা যদি ভেংড়ু বুঝেছে যে কবরওয়ালা দিতে পারে না, যদি কবরওয়ালা দিতে পারতো, তাহলে এই কানা খোঁড়া ভেংড়ু কোটা বাসন নিয়ে কবরে পেতে বসে থাকতো, বাবা কিছু দাও, হ্যাঁ না। কারণ জানে যে কবরওয়ালা কিচ্ছু দিতে পারে না, যা দিতে পারে জ্যান্ত মানুষ দিতে পারে। তাই যারা আছে ওদের কাছে চায়। এই কানা বুঝেছে, খোঁড়া বুঝেছে, এ অন্ধ বুঝেছে, বোবা বুঝেছে যে কবরওয়ালা কিচ্ছু দিতে পারে না। এই জানোয়ারকে বোঝানো গেল, মানুষ হলে বুঝে যেত যে এরা সবাই চাইছে, আমি কেন চাইছি। মানুষের নমুনা, মানুষের নমুনা সম্রাট শাহজাহানের দরবারে এক ভিখারি গেছে, তো দারোয়ান বলছে কত চাই, বলছে কিচ্ছু না, ভেতর থেকে নেবো। বলে আমাকে বলেছে ফকির আসলে যত চাইবে দেবার দেবো, নে কিছু নে, কত কি নিবি বল। বলছে আমি নিলে বাদশার হাত থেকে নেবো। সে যা দেয় নেয় না,
বাদশার কাছে থেকে নেবে। একটা সময় দারোয়ানদের ঠেলে ঢুকে পড়েছে, সোজা রাজপ্রাসাদে ঢুকেছে। ভেতরে গিয়ে দেখে শাহজাহান হাঁটু গেড়ে বসে, হাতে হাতে বসে দুহাত তুলে ভিক করছে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে ঘুরে চলে যাচ্ছে। সম্রাট শাহজাহান সালাম দিয়ে দোয়া শেষ করে বলছে, বাবা দাঁড়াও, চলে যাচ্ছ? বললে, হুজুর এসেছিলাম, কাজ হয়ে গেছে। বললে কি? বললে, এসেছিলাম আপনার কাছে কিছু চাইতে। আমি তো সারা জীবন এক হাতে ভিক্ষা চাই, আপনি দেখলেন তো দু হাতে ভিক্ষা চান, মানে আমি ছোট ফকির, আপনি বড় ফকির, তো আপনার কাছে চাইবো কি করে? আপনি যার কাছে চাইছেন ওর কাছে আমি চাইবো, সে যদি আপনাকেও দিতে পারে সে আমাকেও দিতে পারে। আমি মানুষ চাইলে খোদার কাছে চাইবো, মানুষের কাছে চাওয়াটা ঠিক না। এই মানুষ বুঝে গেছে যে আমি যার কাছে চাইছি সে তো আরেকজনের কাছে চাইছে, অতএব সে যার কাছে চাইছে আমি তার কাছেই চাই না। কথা বলতে থাকবে না। এই মানুষ ছিল, বুঝে গেছে। এই ছাগলকে আজও বোঝানো গেল না। পাশে গরিব বসে আছে, অন্ধ বসে আছে, গায়ে একটা ভালো চাদর ছিল না, ওই নেমো খারাপ চাদরটাই গরিবের গায়েতে দিয়ে দে, এই অন্ধের গায়েতে দিয়ে দে, ওই কবরটা খুশি হবে, এত হাজার পুরো হয়ে যাবে। ওই অন্ধের গায়ে না দিয়ে মাল কবরে দিয়ে দিচ্ছে। আর যত গেঁজাখোর মালগুলো বসে আছে, বিড়ি খাওয়া মাল, 3টে বিড়ি একসঙ্গে ধরায়, তারপরে খায়। জিবরাইল মিকাইল ফেরেশতা 3টে ছুটবে না পালায়, শুধু আজরাইল বলে সালা আমার কাছে চান্স তোর ধরে দেবো। একমাত্র আজরাইল ছাড়া ওকে যত করতে পারে না। কি কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, ওদের কাছে চাদর দেয় আর ওরা বাপের কবরে একবার বুলিয়ে নিয়ে মাল বেঁচে খেয়ে নেয়। হ্যাঁ না বলেন না বাবাজিরা, সোনারায়রা? অতএব বোঝানো গেল না এই ছাগলগুলোকে। অন্ধ বুঝে গেছে যে দিলে জ্যান্ত দিতে পারে, কবর দিতে পারে না। আমার বন্ধু আল্লাহ ভাইরা, এখানে মানুষ হন, তারপরে ভিক করবেন, মানুষ হন, তারপরে গিয়ে চাইবেন, তারপরে তওবা করবেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যে ওয়াকিমুস সালাহ, নামাজ পড়লে নামাজ পড়ো, আমার কাছে ছাড়া অন্য কাউকে মাথা নামাতে পারবে না। যদি আমি ছাড়া কোথাও মাথা নামে তাহলে তোমার নামাজ তোমার কাছেই থাকবে, ও নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ওয়াতু যাকাত মানে হচ্ছে যাকাত দাও, মানে কি? যাকাত দাও। এটা বাড়ির ছোট ছেলেরা জানে, আমার গাড়ির ড্রাইভারও জানে। এর আর একটা মানে আছে, সেটার মানে হলো যাকাত না দিলে টাকাটা খাওয়া কি? যাকাত না দিলে ওই টাকাটা খাওয়া কি? হারাম। তার মানে যাকাত দাও মানে হলো হারাম খাওয়াটা ছেড়ে দাও। যাকাত দাও এর আরেকটা মানে হলো হারাম খাওয়া, যদি বলেন ছেড়ে দাও। হারাম করে তওবা কবুল, যদি বলে আরো জোরে বলে, হারাম করে তওবা কবুল। তবে লটারির টিকিট কাটলে হবে, অসুবিধা হবে না। যখন বলছি তখন হবে না। কি বলেন জি? হারাম করে তওবা কবুল হবে না। তবে বউ বন্ধনের লোন আনলে ওর অসুবিধা হবে না, বউ এনেছে ও তো আনে নাই, হবে না? তাহলে যারা তওবা করে তৈরি হয়েছেন, প্রথমে নিয়ত করেন বাড়িতে গিয়ে বউকে বলবো বন্ধনের টাকা আনবি না। কারণ তুই বন্ধনের টাকা আনলে দুজন জাহান্নামে একসঙ্গে যেতে হবে, একজন নয় দুজন যাবে একসঙ্গে, দুজন যাবে, ছাড়বে না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিবি বন্ধনের লোন এনে দেয় আর ও আবার সকালবেলা সেই টাকায় চাকরি নামাজ পড়তে যায়। ফেরেশতা বলে, যায় আয়, তোকে গরম পানি দিয়ে সোঁড়া দিয়ে কাজ বয়। খচ্চর কোথায় গেল, হারামের টাকায় চা খেয়ে মসজিদে নামাজ পড়তে এসছো, দূরে যা। আমার জ্ঞানীজনরা, বুদ্ধিমানেরা, এখানে আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ বুঝে খায়, জানোয়ারে বুঝে খায়। যদি বলে না, পাড়ার মেয়েদের বলি, ও চাচি সুদের টাকা খাওয়া হারাম না? বলে বন্ধনের লোক সুদ না তো। বলছি কেন? বলে এতগুলো টাকা দেয় আর একটু একটু করে নেয়, সুদ নয়, ঠিক দেয়। কি বললেন? কেমন বুঝিয়েছে? 50,000 একবারে দেয়, 500 করে নেয়, ওটা সুদ হলো, ওটা সুদ হলো। আমার বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আপনাদেরকে শুনিয়ে দিলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, ভুলে যাবেন না যে আপনাকে নামাজ নিয়ে যেতে হবে। তওবা 3 নম্বর হলো ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। 3য় নম্বর হলো ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। কি বলছো? ওয়াকরিদুল কারজান হাসানা। আর 3 নম্বর হলো কিছু কারজে হাসানা দাও। যারা
তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার কোলের মানুষ, তোমার কাছের মানুষ, তারা তাদের যে দানগুলো তোমার কাছে দিয়েছে, তারা তাদের যে অনুদানগুলো তোমাকে দিয়েছে, ওই অনুদানের বিনিময়ে তারা কোনোদিন চায় না। ওই মুসলমানের ছেলেরা, চাচা সারা জীবন কাঁধে করে ভাইপোকে বয়েছে, বলেন তার বিনিময়ে কিছু চেয়েছে? চেয়েছে না। চাচিমা, খালা সারা জীবন, ফুফু আমাকে আব্বা বলে বুকে করে মানুষ করেছে, বিনিময়ে কিছু চেয়েছে? চাই নাই। আপনার ঘরে আগুন লেগেছিল, পাশের বাড়ি হিন্দু কিংবা মুসলমান দেখে নাই, ছুটে এসে আপনার ঘরে আর আমার ঘরে 2 বালতি পানি মেরেছিল, তার বিনিময়ে কিছু চেয়েছে? আপনার আমার কোনো কচি বাচ্চা পানিতে পড়ে গেছে, হিন্দু মুসলমান দেখে নাই, ঝাঁপিয়ে পড়ে তুলেছে, তার বিনিময়ে কিছু চেয়েছে? চাই নাই। এটা তোমার কাছে তার আমানত জমা আছে। এখন তোমার জন্য কর্তব্য হচ্ছে তওবা করার আগে কিছু কার্জে হাসানা দাও। তোমার প্রতিবেশী যে তোমার বিপদের দিনে তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে, সংসার চলছে না, 2 বেলা খেতে পাচ্ছে না, আপনি তাকে 2 লাখ টাকা দিতে পারেন না, আপনি তাকে 10 লাখ দিতে পারেন না, তো কমপক্ষে 20টা টাকাও তো সন্ধ্যাবেলা আড়াল করে তার হাতে দিতে পারেন যে ভাই এই টাকাটা আপনার আছে, আমার কাছে আমানতটা নিয়ে যান, বাচ্চাদের মুখে কিছু দেন। দিতে পারেন না? পারেন না। যেখানে প্রতিদিন আপনার সংসারে 2 থেকে 2.5 কেজি গরুর গোশ আপনি ব্যবহার করেন, সেখানে আপনার প্রতিবেশী এমন একজন মানুষ আছে সারা মাসে একবারও গোশ খেতে পায় না, তো কখনো তো 500 গোশ আড়াল করে নিয়ে ওই গরিবটা হাতে দিতে পারেন? পারেন না? পারেন না? কি পারেন কি পারেন না? জীবনে কখনো দিয়েছেন? বলে হুজুর চাইলে দিই নাই তো আর এমনিতে দিই। খালি তওবা করছে। ফেরেশতা বলছে তোকে তো চিনি, তুই কি তওবা করছিস কি? হ্যাঁ, এখনো পর্যন্ত লোকের ঋণ তোর ঘাড়ে চাপানো রয়েছে, তুই তওবা করছিস? তাই কোরআন শোনাচ্ছে, যদি বেশি নেকি আমার কাছে পেতে চাও, বেশি নেকি আমার কাছে পেতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, তুই এতিম, মিসকিন, গরিব, অসহায় আত্মীয় যারা, তাদেরকে কিছু কার্জে হাসানা দাও। হুয়া খাইর, আল্লাহ বলছে এটা আমার কাছে ভালো। ওরে মুসলমানের ছেলে, খোদা যেটা ভালো বলে ওর থেকে কি আর আছে বলো? আল্লাহ বলে এটা আমার কাছে সব থেকে ভালো। হুয়া খায়রাও ওয়া আযামা আজরা, আমি অনেক বদলা দেবো, অনেক। আল্লাহ যখন অনেক দেব বলবে, তখন পৃথিবীর কোনো পাপ আর তাকে টপকাতে পারবে না। আল্লাহর ওই নেকি তলাতে চাপা পড়ে যাবে আর তুই বেঁচে যাবি। হুয়া খায়রাও ওয়া আযামা আজরা। আল্লাহ পাক বলেন নামাজ আদায় করে দিবি, যাকাত দিবি, হারাম ছাড়বি, আমি ছাড়া অন্য কোথাও সিজদা করা ছাড়বি, এরপরে আমার কাছে এসে বলবি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গো, তুমি বলেছিলে নামাজ পড়তে, কিন্তু তোমার যেমন হুকুম তেমন পারি নাই। তুমি বলেছিলে রোজা করতে, তুমি বলেছিলে হজ যাকাত করতে, কিন্তু আল্লাহ করেছি, কিন্তু যেমন তুমি চেয়েছো তেমন হয় নাই। আমি আমার ক্ষমতা মোতাবেক আদায় করে এসে তোমার কাছে ইস্তেগফার করছি। আল্লাহ আমার ভুলকে তুমি মাফ করে দাও। রব্বুল জুল জালালি আল্লাহ গফুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম। শুনিয়ে রাখছি, শুনে রেখে দে, বান্দা সব আমল করে আমার কাছে হাত তুলে যখন ক্ষমা চায়, ওর ক্ষমা চাওয়ার শব্দটা মুখ থেকে বার হওয়ার আগে আমার রহমতের দরবারে ওর নামটা ক্ষমার খাতায় লেখা হয়ে যায়, ওর গুনাহ মাফ হয়ে যায়। এজন্য তওবা করার আগে 3টে শর্ত মনে রাখবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, হারাম খাওয়া ছেড়ে দেবেন, নামাজি হবেন, তবে তওবা করবেন, তবে গিয়ে বলবেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। গোটা জিন্দেগি ভর হারাম খাবে আর বসে বসে তওবা করবে, ইমানের তওবা কবুল হবে বলে কোনো গ্যারান্টি নেই। লাস্ট কথা বলে দিচ্ছি, আপনাদের বলেছিলাম শুরুতেই, ফার্স্টেই শুনে দিয়েছিলাম যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর হুকুম বিশ্বাস করেন, সত্যটা বিশ্বাস করেন। হ্যাঁ ইনশাআল্লাহ বিশ্বাস করেন, ইনশাআল্লাহ করেন, সত্য বিশ্বাস করেন। তো বলেছিলাম আপনাদের কাছে যে আপনাকে শুনেছি কবর কাউকে বিশ্বাস করে না, কবর কাউকে বিশ্বাস করে না, তো দল বেঁধে যাবার দরকার লাগে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি চলে গেলে হয়তো কোনো মৌলবি আপনাকে দম দিতে পারে, ও শালা খায় নাই, আমাদের খেতে দেয় নাই, উল্টে বলে দিয়ে চলে গেল, জয়নাল জানে না, যাবে চলবে, সবাই মিলে যাব। ওকে বলো বলে একবার নাম্বারটা বলে যাও কোথায় আছে, আর আমি আপনাকে নাম্বার বলে যাচ্ছি কোথায় আছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, মনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ধর্ম আর ইসলাম কে শিখিয়েছে? কে শিখিয়েছে?
আল্লাহ নবী। কে শিখিয়েছেন? আল্লাহ নবী। তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইয়ানতাফিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বললেন, উম্মত পৃথিবী থেকে চলে গেলে যদি দোয়া নিতে হয় তো একটা যোগ্য ছেলে রেখে যাও। ছেলে দোয়া করলে তোমার সব থেকে বড় কাজ হবে। আর যদি দোয়া নিতে হয় তো সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনজনের দোয়া অনিবার্য কবুল হয়। তার এক নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতা যখন ছেলের জন্য দোয়া করে অনিবার্য কবুল হবে। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। আমার আর আমার বান্দার মাঝখানে পর্দা থাকবে না। বাপ যখন দোয়া করে আর বেটার জন্য বাপ যখন কাঁদে, আমি আল্লাহ ফেরেশতাদের বলি, পর্দাটা সরা, আমাকে দেখতে দে। বাপ চাইছে বেটার জন্য, রব চাইছে বান্দার জন্য, দুজনকে কানেকশনটা লাগাতে দে। তুই একটু সরে যা, দেখি ও কেমন চায় আর আমি কেমন দেই। ও কতটা চাইতে পারে, আমি কতটা দিতে পারি। ও চাইতে চাইতে বিরক্ত হবে, আমি আল্লাহ দিতে দিতে বিরক্ত হব না। যদি বলেন না আল্লাহ আকবার। আল্লাহ পাক শোনাচ্ছেন, দোয়া করার সময় শর্ত হচ্ছে বাপের কবরের কাছে একা যাবি। আল্লাহ বললেন একা যাবি, রাসূল বললেন একা যাবি। আপনি দল বেঁধে যাবে, কোথা থেকে দলিল পাবি? ওই বাবাজি আমার আল্লাহ ভাইরা, কেন জন্য শুধু রাসূল বলছেন ওয়ালাদিন সালিহিন লাহু, সন্তান নেক রেখে যাও, দোয়া করলে প্যার হয়ে যাবে। আর আল্লাহ বলছে বাপের কবরে একমাত্র বেটা যাবে। তাই সব মৌলবীরা মাঝে মাঝে দেখবেন দোয়া করতে করতে বলে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন বলবেন না, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। ওটা ওর বাপের জন্য করেছে, এটা ইনফিরাদি দোয়া, একলার জন্য দোয়া, সবার জন্য দোয়াটা না। এজন্য সকলে মিলে বলতে হবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইমাম নামাজ আপনাদের শেখার জন্য বলেছে, এই আয়াতটা আপনারা শিখে নেবেন আর নিজে দোয়া করবেন। কখন? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বিখ্যাত বুজুর্গ হতে হবে, মারাত্মক পাগড়ি বাঁধতে হবে, সাংঘাতিক জুব্বা পরতে হবে না। যেমন পোশাক আপনি পরেছেন ওই পোশাক আপনি পরে থাকুন, তবে পবিত্র পোশাক পরবেন। ফজরের নামাজটা পড়বেন, জোহর আসর মাগরিবের নামাজ পড়বেন, আপনি নামাজি হবেন। যেদিন আব্বার কথা মনে হবে সেদিন আপনি নামাজের পরে মসজিদ থেকে বার হবেন, সোজা হাসতে হাসতে চলে যাবেন অন্ধকার কবর যেখানে আব্বা শুয়ে আছে, বাপের কবরের কাছে প্রথমে একা গিয়ে দাঁড়াবেন। আর দাঁড়ানোর পরে একটু মনটা যখন নরম হবে বসবেন, বাপের কবরের হাতটা রেখে বলবেন, আব্বা কতদিন তোমাকে দেখি নাই। সবাই যখন আব্বা বলে ডাকে জানটা ভরে যায়, তাকিয়ে দেখি তুমি নেই, তাই বড় কষ্ট হয়। আজ তোমাকে দেখা করতে এসেছি, কতদিন তুমি যাও নাই, তোমাকে একবার যেতে মন চায় নাই, তাই আমি এসেছি তোমাকে দেখা করতে। আব্বা জীবনে তোমার সঙ্গে অনেক ভুল করেছি, অনেক বেয়াদবি করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তোমাকে বুঝতে দিনে অনেক ভুল করেছি। আজ বুঝতে পেরে তোমার পায়ের কাছে এসেছি, তোমার পায়ের কাছে হাত থেকে বসেছি। গোটা জীবন তোমার পায়ে হাত দিতে পারে নাই, তাই পায়ের কাছে মাটির উপরে হাতটা দিয়েছি। আমার বন্ধু, বাচ্চার জাবানে যখন কথাগুলো আসবে কাউকে বলতে হবে না, অটোমেটিক চোখটা দেখবেন লাল হয়ে গেছে, পানির পর্দাটা ফেটে গেছে, চোখটা পানিতে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখে চুপচাপ করে এরপরে বান্দাকে বলেছে, বান্দা হাতটা উপরে তোল, চোখটা ফাটিয়েছিস, হাতটা উপরে তোল, হাতটা তুলে একবার করে আমার কাছে বল, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, এত অন্যায় করেছি গুণে শেষ করতে পারবো না, এত ভুল করেছি বলে বোঝাতে পারবো না, এত অপরাধ ছিল যা সীমা রাখা ছিল না, কিন্তু যখন ঘুরে এসে একবার আব্বা বলে ডেকেছি, আমার এক আব্বা ডাকাতে বাপ সব ভুলে গেছে। তুমি তো বলেছো বাপ তোর বেটাকে যত ভালোবাসি, আমি নাকি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম, আমি বাপের কাছে সে ক্ষমা চেয়ে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ পাক বলে, ওই ফেরেশতারা শোন শোন কি বলে আমার বান্দা, বলছে বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বড় খুব কষ্টের সঙ্গে বলে যে আব্বা সব গুনাহ মাফ করেছে, তুমি মাফ করবে না আল্লাহ, তুমি তো বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোরা বলেছিলিস এরা নাকি আমার ইবাদত করবে না, এরা নাকি আমার কাছে কাঁদবে না, দেখলি তো, তবে তুই সাক্ষী থাক, তুই সাক্ষী থাক। ওর সারা জীবনের ভুল, ওর সারা জীবনের ভুল, ওর সারা জীবনের ভুল
বাপ যদি একবার আব্বা ডাকেতে মাফ করে দিতে পারে, ওর 80 বছরের সমস্ত গুনাহগুলোকে বান্দার একবার আল্লাহ ডাকেতে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। তুই শুনে রেখে দে। ও যখন ওর বাপের কবরের কাছে এসে খালি চোখের পানি ফেলেছে আর বলেছে, আব্বা তুমি আমার উপর রাগ করেছো, আজ আমি ফিরে এসেছি। সেদিন ওর বাপের রূপটা আমার আরশের কাছে এসে বলেছে, রব মালিক, আমি আমার বেটার উপরে খুশি হয়ে গেছি। আমার বেটা আমাকে বুঝতে পেরে ফিরে এসেছে, আমি ওর উপরে খুশি হয়ে গেছি। তুমি ওর উপরে রাজি হয়ে যাও, আমার বেটা যা বলছে মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে, ও ফেরেশতারা, ওর কথাটা নেই বা না নেই, ওর বাপের রূহ যখন আমার কাছে এসে বলেছে, আমি আল্লাহ বাপের বলতে দেরি, ওর বাপের রূহটা আসতে দেরি, আমার রহমতের দরবার খুলতে দেরি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেটার রব্বির হামহা বলার সাথে সাথে বেটার জীবনের গুনাহ প্রথম মাফ করে দিয়েছে। আর মাসুমের দোয়ার কারণে বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, মাফ করে দিয়েছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জীবনের সমস্ত গুনাহ যদি এক কলমে মাফ করতে চান, তাহলে রাস্তা একটা পবিত্র হন, পাক হন, মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়েন, ওখান থেকে টুকটুক করে বার হয়ে আব্বা মায়ের কবরের কাছে দাঁড়ান আর গিয়ে বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বে জুল জালাল বলে, পিতার কবরটা জান্নাতের বাগান করার আগে বেটার জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি, পরে আমি বাপের দোয়া কবুল করেছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই গোপন মন্ত্রটা আজ আমি আপনাকে বলি নাই, চুরি করে রেখেছিলাম। আর জানতাম খালি আমরা ভাঙিয়ে খাবো, কাউকে খাওয়াবো না, তাই বলে দিয়ে চলে গেলাম। বন্ধু, দোয়া আপনি একা করবেন, কাউকে দিয়ে করাবেন না। আব্বা যেদিন মারা যাবে সেদিন আপনি শক্ত হবেন, ভাঙবেন না। আপনি নিজে হাতে বাপের কবরের কাছে খুলতে যাবেন, বাপের কবরটা 2 চোট মারবেন, কবরটা খুলবেন, দেখবেন বাপের কবরে যখন চোটটা পড়বে না, বলতে হবে না, কোদালে মাটি উঠবে আর চোখের পানিটা কবরের ভেতরে পড়বে, কারণ মনে হবে গর্তটা বাপের জন্য খুলছে আর কারোর জন্য না। আমার আল্লাহর ভাইরা,